ও এসে আমাকে বাঁশ দিয়ে বাড়ি মারে দিয়েছে। বাঁশ দিয়ে কে বাড়ি দিয়েছে? আমি রক্তের কাপড়টাও দেখাতে পারবো না। আপনি তো মা হিসেবে মিথ্যা কথা বলবেন না। আমি যদি আর একটা কথা তোমার মুখ দিয়ে শুনি। কেমন আছেন? আপনার শরীর ভালো না? শরীর ভালো না? শরীর তত ভালো না। আপনি আমাকে একটু বলেন কি হয়েছে? হয়েছে যে মানে আমি ওই ভিতরের রুমের একটা ডুলি আছে, মানে আমি ডুলিটার মানে সামান টামান নামাই ওগুলো একটু পরিষ্কার করতেছি। এখন আমাকে বউ তো দৌড়ে এসে বলতেছে যে এগুলো কেন নামাইছো, কি জন্য নামাইছো, এখন তোলো। হ্যাঁ, কে বলেছে এটা? আপনি? ওই মানে আমার ছেলের বউ। ছেলের বউ? আচ্ছা। আলমারিটা পরিষ্কার করে আমি তুলে রাখবো, বলে এখন তোল। কে বলেছে? এই মেজোটার বউ। আচ্ছা। তো এখন তোল বলছে, তাহলে আমি তো না তোলার জন্য না, আমি আলমারিটা পরিষ্কার করে ওগুলো আবার যেখানে যেখানে ছিল আমি ওখানে এনে রাখবো। এখন ও মানে আমার সাথে মানে বাজারে মানে যুদ্ধ যত আছে, আমি আমার রুমে চলে আসছি। তারপরে ও এসে আমাকে বাঁশ দিয়ে বাড়ি মারে দিয়েছে। বাঁশ দিয়ে কে বাড়ি দিয়েছে? ওই আমার এই মেজো ছেলে। কে? কোন মেয়ে ছেলে? এই রে, এই ছেলে। আপনাকে বাঁশ দিয়ে কোথায় মেরেছে? এই ব্যথাটা আপনি এখানে এখানে আপনার কোমরে আপনার হাতের ব্যথাটা কেমনে পেলেন? এটা কিসে বাঁধেছি আমি বলতে পারবো না। এটা কি আপনার মেজো ছেলে আপনাকে করেছে? মানে ঠান্ডা ছিল, মানে একদম রক্ত পড়ছে, তো আমি রক্তের কাপড়টাও দেখাতে পারবো এখন। না, আপনার কথা আমি বিশ্বাস অবশ্যই করি। আপনি তো মা হিসেবে মিথ্যা কথা বলবেন না। হাত ধরি ও আমার এখানে মানে ফাড়া দিয়ে দিয়েছে। ও আমাকে এখানে ফাড়া দিয়ে দিয়েছে। তারপরে ও বলতে হবে তোরা ওকে মারে ফেলবেন। এখানে আসো। মা যদি মিথ্যা কথা বলতে পারে তাহলে ছেলের আপনারা এখন বলছেন যে আপনি মা আপনি কোনোদিন মিথ্যা কথা বলবেন না, এটা যখন বলছেন তাহলে আমার সত্যি না, এখন যদি আমি খোদা আনি এখানে কোরআন শরীফ আমার ছেলে কতগুলো আছে মাথায়, তারপর আপনি বিশ্বাস করবেন না। হতে পারে। এখন তোমার বক্তব্যটা বলো। আমি তার কিছু বলতে পারবো না, এখন সব তো দেখতেছে আমার মা আমার উপর দোষ নামাই দিছে, তাইলে এখন তো আমি আর কিছু বলতে পারবো না। তাহলে যদি তোমার যদি কিছু না বলার থাকে তুমি তাহলে দোষ স্বীকার করে নিলা। তাহলে আমি বলি না আমি তোকে বলি একদিন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, একদিন ঝগড়া লাগছে কথা কাটাকাটি, বলতেছি আচ্ছা তুমি যখন কমিশনার বিচার দিছো উনি আসুক সব কিছুর ভাগ করে দেখ, তুমি এগুলো ধরতেছো কেন? বলতেছে তুমি কোন ব্যক্তি যে তোমার মাকে জিজ্ঞেস করতেছো সে ধরতেছে কেন? না, ওগুলা কার জিনিস? ওগুলো আমার বাবার দিন আর কি। তো তোমার বাবার জিনিস তোমার না এটা তোমার বাবার জিনিস তোমার মায়ের হাত দিতে কি তোমাকে জিজ্ঞেস করতে হবে? না এটা তো বলিনি আমি, 4-5 দিন থেকে ওনাকে বলছি ওখান থেকে জিজ্ঞেস করতে পারেন সেই জন্য। এখন আপনি কি জানেন? মারধর করার পরে মারধর করছে এটার কোনো প্রমাণ আশেপাশে কেউ বলতে আমি পারে? নিজে দেখছি, আমাকে দেখছেন? নিজে আমার চাচি বলে। শেষ। এলাকাবাসী দাও, এলাকার সব মানুষ দাও। আমি যদি আর একটা কথা তোমার মুখ দিয়ে শুনি, আমি আর চিন্তিত না। এই বেয়াদব। শোনো, আমি একটা কথা বলি, বিপদে দুই ভাই যখন বড় বিপদ পরিবার পুরোটার উপর আসবে দেখবে এক ভাই আরেক ভাইয়ের উপর দিয়ে থাকবে। দুইজনকে দেখবেন। আসসালামু আলাইকুম। চলো।